নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা ইম্পর্টেন্ট একটা জায়গাতে এসেছি। খুবই ভালোই লাগলো আজকে এই জায়গাতে এসে। রৌদ্র ঠিকই উপরে, অ্যাপ্রক্সিমেট 12টা বাজে এখন, এবং আমি এসেছি পানি ভরাতে। আমাদের পাশেই পানি ভরাটা পড়ে, এবং এই জায়গাটা দেখতে একদম হিলস এরিয়ার মতো লাগে। এখানে এসেছি আমি সেই প্রধানমন্ত্রী আবাস যে কলোনিটা বানানো হয়েছে, সেই আবাস কলোনিতে আমি আসলাম, এবং এই আবাস কলোনিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে অনেক মানুষ এই কলোনিতে থাকেন, এবং সুন্দর একটা কলোনি বানানো হয়েছে। এরকম যদি হয় তাহলে অনেক যারা গরিব, যাদের ঘর নেই, ওনারা কিন্তু এরকম কলোনি করে থাকতে পারবে আর কি। সরকারি ইয়েটা দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এক লগে 8টা ঘর ওনারা বানিয়েছেন সরকার, এবং তা 8টা ফ্যামিলি এখানে থাকে আর কি। আমি তাদের সঙ্গে আমি আপনাদেরকে সাক্ষাৎ করাবো, এবং এই আবাস কলোনিটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন একবার দেখে নিই এই আবাস কলোনিটা। এখানের ভিউটা একদম দেখতে মেঘালয় রাজ্য বা শিলং এরকম কিছু লাগে আর কি। এটা হইল গিয়ে এন্ট্রেন্স, এদিক দিয়ে আপনাদের সেই ঘরটাতে যেতে হয় আর কি। খুব সুন্দর এরিয়াটা, টোটালি হিলস এরিয়া এরকম লাগে আর কি পানি ভরাতে। আপনারা আসবেন একবার, যদি দেখতে চান তাহলে এখানে আসবেন। খুব সুন্দর একটা জায়গা। আবাস কলোনি থেকে এই ভিউটা দেখা যায়, দেখুন একদম পাহাড় এরিয়া, খুব সুন্দর দেখাচ্ছে। নিচে হয়তো একটা খাল বলতে পারেন, ছোটখাটো একটা নদী। খুব সুন্দর জায়গাটা কিন্তু। এই হচ্ছে সেই কলোনিটা। চলুন। স্বাগতম প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস কলোনি, পানিভরা গাঁও পঞ্চায়েত, নরসিংপুর উন্নয়ন খণ্ড, জেলা কাছাড়, আসাম। কয়েকদিন আগে আমাদের যিনি ফরেস্ট মিনিস্টার এটাকে উদ্বোধন করেছিলেন। এখানে টোটাল আপনারা দেখুন, এক সাইডে এখানে 4টা ঘর এক সাইডে, আর এই সাইডে 4টা ঘর টোটাল। আর সবগুলাতে আপনাদের সেই ঘরে কার নামের ঘরটা সেটা দেওয়া আছে, PMAYG লক্ষ্মী গৌর। আর এই হচ্ছে ঘর, ছোটোখাটো একটা ঘর, খুব সুন্দর একটা ঘর আর কি, সরকারের বানানো। তারপরে আপনাদের এই হচ্ছে প্রত্যেক ঘরের পিছনে একটা ল্যাট্রিন ওনারা দিয়ে দিয়েছেন আর কি, খুব সুন্দর করে। এইগুলো হচ্ছে ঘর। এটাতে স্বপন কালিন্দ্রি নাম লেখা, এটাতেও নাম লেখা সুমিত বগিয়া। এটাতে একটা রুম এখানে খালি, হয়তো এটা রান্নাঘর হতে পারে। এই রুমটা খালি, ছোটোখাটো একটা টিলাকে কেটে সেখানে বানানো হয়েছে। এবং আপনারা দেখুন একটা জিনিস, উপরে এই দেখুন সোলার লাইট এখানে লাগানো আছে। সন্ধ্যাবেলা এখানে লাইট হয়, সোলার লাইটে আলো হয়। আলো হওয়ার পরে এখান থেকে আপনাদের চারপাশে আপনার আলো থাকে। দু সাইডে লাগানো আছে, এন্ট্রেন্সও সোলার লাইট লাগানো আছে, এবং এখানে লাস্টেও সোলার লাইট লাগানো আছে আর কি। আর এখানে কমন একটা বাথরুম, স্নান করার জন্য। প্রত্যেকের ল্যাট্রিন আলাদা, কিন্তু স্নান করার জন্য আপনাদের সেই বাথরুম উপরে জলের, আমি আগে জলের চিন্তা করেছিলাম, উপরে দেখুন জলের ব্যবস্থা করে দিয়েছেন। হয়তো বোরিং করে এখান থেকে, সেই বোরিং করে এনে নিচে থেকে এখানে মোটর ফিট করা। মোটর ফিটে কমন একটা, মানে 4 ফ্যামিলির একটা বাথরুম, 4 ফ্যামিলির একটা বাথরুম, টোটাল আপনাদের সেই 2টা বাথরুম স্নান করার জন্য। খুবই সুন্দর একটা সিস্টেম। দেখুন এই হচ্ছে বাথরুম, টাইলস লাগানো। ওয়াও, ইটস গ্রেট। খুব সুন্দর লাগছে। দেখুন এখানে সেই ইয়েটা লেখা আছে, পরিমল শুক্লবৈদ্য মহোদয়, উনি সেটা করেছেন, উদ্বোধন করেছেন। টোটাল এটার 1,270,000, 2,40,000 এই বাথরুম দুটার এক্সপেন্ডিচার বলে লেখা আছে। জিপি মেম্বার সবের নাম এখানে লেখা আছে, যারা উদ্বোধনে এসেছিলেন। এবং আমরা একজনের সঙ্গে কথা বলবো, চলুন দেখি। এটা হচ্ছে একটা ঘর, ওরা সাজিয়েছে, এই ফ্যামিলি খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওরা নিজেই এখানে পার্টিশন দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ঘর। তারপরে আলাদাভাবে ওরা এখানে, এটা পাকঘর না, এখানে ওরা আলাদাভাবে ওরা বানিয়েছে আর কি। খুব সুন্দর আলাদাভাবে একটা পাকঘর বানিয়েছে এই ফ্যামিলি। এই পুষি তুমি কি করছো গো? পুষি মিয়াও করো, মিয়াও তো তোমার শোনা যাচ্ছে না। তারপরে এখানে ওরা থাকে। তোমার নাম কি? কুশিলা কি? ওকে। আগে কই থাকতাই তোমরা? এখানে থাকার আগে এখানে নিজের ঘর নি না কেমনে থাকতা? আচ্ছা, মানুষের ঘরে থাকতা।
এখানে আরাম লাগেননি? ল্যাট্রিন তোমরা দেওয়া আছে? সব দেওয়া? খুশি নি? হ্যাঁ, ঠিক আছে। তোমরা কয়জন ভাই বোন? 4 জন। ওকে, গ্রেট। আগে আমরা ও লম্বাটিলা থাকতাম। লাম্বাটিলাত কার বাড়ি থাকতায়? আমরা নিজের জায়গা থাকতাম। থাকতায়? তো আগে তো ঘর আসলো না এরকম? না, আগে আসলো না। এখানে আরাম হয়েছে নি একটু আইয়া? ওই একটু আরাম হয়েছে। ঘরের ভিতরে কারেন্ট আছে নি? না, কারেন্ট নাই। খালি এমনি বাইরে কারেন্ট লাগে সন্ধ্যাবেলা? ওই এমনি তো বাইরে লাগে সারা রাত্র লাগিয়ে থাকে? সকাল হইলে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো জলের ব্যবস্থা? জলের ব্যবস্থা নাই স্যার, আমরা যে কষ্ট করি আর জল খাই। তো এখানে বাথরুম বানানো যেটা, এটা জল আয় না এখন, কারেন্ট না আইলে কিলা জল হইতো। ও কারেন্ট নাই এখনো? জলের ব্যবস্থা হইছে না? না। আচ্ছা, বাকি ল্যাট্রিন তো বানাই দেওয়া হয়েছে? আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম হইল অঞ্জনা খালিন্দি। ওকে, এটা হইলো কি আপনারা পাকঘর নানি? এটা আপনারা বানাইছেন? এটা আমরা বানাইছি স্যার, আমরা গরুতে বাচ্চা লই আমরা পাকশা করি অন্য জায়গা নিয়ে খাই। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। এটা হইছে এই মাসির, এটা হচ্ছে ঘর, উনি খুব সুন্দরভাবে রেখেছেন। আগের ঘরটা ভালো আসলো না এখনের ঘরটা ভালো? আগের ঘরটা আমরা ওগুলো ভাঙা মুটা আসলো স্যার, জানো? এখন একটু আরাম হইছে? ওই একটু আরাম হইছে, ওই আর কি পানি লাগি তোরা কষ্ট হয়। খালি পানির তো কষ্ট? আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে পানি আই যাইব, আপনার চিন্তা করবা না, ঠিক আছে? আপনার জলের অসুবিধা শেষ হয়ে যাইব। আমরা রেপিয়া আমরা বহু সাহায্য করছে গরিব রে। কিটা নাম এপির নাম কিটা? এপির নাম কিটা? এপির নাম কিটা গো? জন্ত। আচ্ছা, জন্তপাল। জয়ন্তপাল। আচ্ছা, সাহায্য করছে না এই ঘরটা পাওয়ানির লাগে? ওই বেজান আমরা লগে লড়ছে তাই গরিবের লাগি। ওকে ওকে, জানোনি আর কুলে আমরা বেজান সুখ সুবিধা করিয়া দিছে, বেজান বেটা দৌড়াদৌড়ি করিয়া আমরা ঘর দুয়ার বানাইছে, মালিকের লগেও তাই মাত কথা করি আমরা জায়গা দেওয়াইছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক বিন্দু, উনি হচ্ছেন অচিন্ত পাল এবং উনি এবং ওনার ভাই অজয় পাল মিলে সেই জায়গাটা ওনারা দান করেছেন। আমি এখন ওনাকে একটু প্রশ্ন করি, এই জায়গাটা আপনারা আসলো? আচ্ছা, আপনারা কয় মাস হয়েছে এটা দান করছেন? 1 বছর হয়ে যায়। তারা দান করছেন নি? তারা এরপরে তারা ইয়েটা কলোনিটা করছে? কলোনিটা কয়দিন হয়েছে করছে এটা? প্রায় 1 বছর থেকে কাজ চলের কলোনিটা। আচ্ছা, আগে তারা কই থাকতো? আগে আমার জায়গাতে থাকতো এখানে প্রায় 100 বছর আগে থেকে এখানে তারা দুই ফ্যামিলি আসলো। তারপরে এটা যে দান করছেন, যে আপনারা পয়সা টয়সা লইছেন নি তার কাছে? এমনি দান করছেন? আপনি একা নিন, আপনার ভাই সহযোগী? আচ্ছা, তাই আপনি অনেক বছর থেকে বাস করে, তো এরপরে এরারে কই ভাবে সরাইতে, এরপরে এরারে তো জায়গা দিতেই লাগে, এরপরে আমরা জায়গাটা দিলাম। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন এখানে সেই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস কলোনি আমি দেখালাম আপনাদেরকে। এখানে একটা জিনিস ওনাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে জল নেই। এখানে সব কিছু সিস্টেম দেওয়া আছে কিন্তু জলের অসুবিধে, মানে কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে জল নেই আর কি। আমি এই ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করব আমাদের যিনি বন মন্ত্রী, ওনার তো এরিয়া পড়ে অ্যাকচুয়ালি, উনি এখানেরই এমএলএ, ওনাকে আমি রিকোয়েস্ট করব দয়া করে ওনাদের একটু জলের ব্যবস্থাটা করে দিন, কারণ জল আনতে হয়তো ওনাদের অনেক অসুবিধা হচ্ছে এখন আর কি। দয়া করে আপনারা সেটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দিলে ভালো। এত সুন্দর কলোনি বানিয়ে জলটা না থাকলে কিরকম লাগে? সবকিছু তো সুবিধা আছে, আপনারা দয়া করে দিন। আপনারা কয়দিন ধরে এখানে আসেন? মাস দিন হয়েছে, 1 মাস ধরে জল নেই। দয়া করে আপনারা একটু এটার দিকে দেখবেন। সবকিছু এত সুন্দরভাবে আপনারা করে দিয়েছেন, খুবই ভালোই লাগছে। এত যাদের ঘর নেই তাদেরকে ঘর দিয়েছেন। সব ঘর কেনে নাই? ঘর না স্যার, তারা আইছে না, তারা সুবিধা করি আইবো। ওই অন্য অন্য জায়গাতে রাওয়াতি বইছে স্যার, আমরাও রাওয়াতি আসলাম। তো যে মালিকের জায়গাত বইছিলাম এই মালিককে আমরা জায়গা দিছি, তার অন্য গিয়া বসে আমরা ঘর আছে স্যার। আমরা এখন তো মালিক তো ঢুকতে ডান দিকে যে দোকানটা, কি নাম মালিকের? এটা অমূল্য পাল। আচ্ছা, এই জায়গাটা একজন ডোনেট করেছেন আর কি, খুব সুন্দর একজন মানুষ, অমূল্য কি পাল, অমূল্য পাল সেই মালিকের নাম আর কি। ওনারা ডোনেট করেছেন। ওনারা হয়তো আগে তারার জায়গাতেই আসলাই নাকি? আগে ওনাদের জায়গাতে আসছিল ওনারা, তারপরে ওনাদের ঘরে আসছে, ঘর আসার পরে ওনারা সেই ঘরের জায়গার মালিককে ওনারা বলেছেন যে আপনারা একটু দয়া করে একটা জায়গা দিয়ে দিলে, তারপরে ওনারা এই জায়গাটা দিয়ে দিয়েছেন। কলোনির পাশেই ইলেকট্রিক যে স্ট্রিট ইয়েটা রয়েছে, খুঁটাটা রয়েছে, এবং সেটা বলছে আপনাদের সেই 4 নম্বর গ্রুপ, এবং ওনারা পড়ছেন 3 নম্বর গ্রুপ, না 3 নম্বর গ্রুপ, এবং 4 নম্বর গ্রুপের গ্রুপ থেকে নাকি 3 নম্বর গ্রুপে কারেন্ট দেওয়া হচ্ছে না। দয়া করে সেটার দিকেও আপনারা একটু দয়া করে দেখবেন, দয়া করে ওনাদের একটু কারেন্টের ব্যবস্থা করে দেবেন, যাতে স্পেশালি জলের সুবিধাটা যাতে হয়। 1 মাস হয়ে গেছে। এখানে একটা দোকান আমি এবার দেখে নিই, রাস্তার সেই কলোনির সামনে এই দোকানটা। এখানে বিক্রি হয় টমেটো, কারকল, ভেন্ডি কিটা গাছের নি? সব কিনে তোমরা ফলাও না কেনে? জায়গা নাইনি?
কাঠল কিতা গাছের দিতা করছানি নাম নেই ও আত করছানি কত দিতাম আচ্ছা দিলাও তো দেখি এটা আমি নিয়ে নি আত করছ না নি বাহ খুব সুন্দর এগুলা কত এগুলা কিতা কিনা নি আহা অত জায়গা থাকিয়া টিলা থাকিয়া নিজে কিচ্ছু লাগাইছো না এটা কিতা গাছের না এটাও কিনা গুড তে কিতা কিতা নাই লোকাল কিতা তোমার এখানে কিছু নাই লোকাল মানে কোন জায়গার ও এটা আচ্ছা এখানে এখানে ইয়ে করিয়া বেচছে তো ওইটাও কৌ আর কি লোকাল কাকল এটা কত আটি 50 টাকা এটা আর টমেটো কত দেও 1 কেজি দেও 1 কেজি টমেটো আর এটা চিনার লোকাল নি বাজার থেকে কিনা এটা তো বাইরের এটা কত 40 টাকা একটা আচ্ছা দাও দেখ আছে নি করিবে দাও একটা চিনারও দাও দিস ইজ দ্য ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখুন বাইক চালাও নি তোমরা হ্যাঁ চালাইতে পারো নি চালাওতে আমি দেখতাম চাবি নাই ওহো এটা চাম কাটলের গাছ না বিরাট বড় চাম কাটলের গাছ যাওয়ার সময় আমি দেখেছিলাম এখানে মায়ের একটা মন্দির কালী মায়ের মন্দির এবং সেই মন্দিরটাও আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা মন্দির পানিবোড়ার এই দিক দিয়ে আপনাদের এন্ট্রান্স করতে হয় পানিবোড়াতে শিলচর থেকে আসার সময় রাইট সাইডে পড়ে পানিবোড়ার বাজারের আগেই রাইট সাইডে এই ইয়েটা আর কি রোডটা তার ভিতরে সেই ইয়েটা পড়ে আর কি কলোনিটা পড়ে এবং এখানে সেই কালী মায়ের মন্দিরটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর এই দেখুন কালী মায়ের মন্দির জয় মা কালী দেখাই খুব সুন্দর একটা জায়গা এখানে একটা টিলার উপরে সেই মায়ের মন্দিরটা আছে চলুন আমি আপনাদেরকে দেখাই ওয়াও এই হচ্ছে গ্রাম টিলার উপর থেকে খুব সুন্দর একটা জায়গা এই হচ্ছে এন্ট্রেন্সটাতেই আপনারা দেখতে পারবেন একটা সেই বট বৃক্ষ বটের একটা গাছ সুন্দর এবং দুটা গাছ আপনারা দেখুন দুটা গাছ জয়েন্ট হয়ে গেছে দেখুন পুরোপুরি জয়েন্ট হয়ে গেছে এখানে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু বাম্পার বিরাট বড় একটা বট গাছ এখানে মায়ের মন্দির এই হচ্ছে এন্ট্রেন্স এখানে হয়তো এটা কদম গাছ কৃষ্ণ যে গাছে উঠে বাঁশি বাজাতো আর কি এই হচ্ছে এন্ট্রেন্স এই হচ্ছে মন্দিরটা আপনারা বাড়িতে বসে বসে মন্দির দেখে দিন মায়ের এই হচ্ছে মা একটু প্রণাম করে দিন জয় মা কালী লিখে দিন কমেন্টে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এখানে আমাদের এখানে সব কিছু লাগানো হয় পুজো দেওয়ার সময় এটা কি আর এটা শিব বাবার মন্দির আচ্ছা এই ঠাকুরদা এখানে উনি পুজো করেন সব সময় আপনার নাম আমি ঠাকুরদা না তে আমি রমাকান্ত পাল ও আচ্ছা আপনি ইয়ে করুন পূজা করুন এখানে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জয় ভোলে শঙ্কর এটা হচ্ছে মন্দির আপনার বাসা কই আমি শিলচরে এখানে আবার ওই তো উঠাইতাম আপনার মন্দিরটা একটু আইসি শিলচর নিউজ দর্শক বিন্দু আজকে আপনারা দেখলেন দুটা জিনিস একটা হচ্ছে আপনাদের সেই প্রধানমন্ত্রী আবাস কলোনি আর একটা হচ্ছে আপনাদের সেই কালী মায়ের মন্দিরটা একটা টুরিস্ট প্লেস বলতে পারেন পানিগড়াতে আপনারা ঘোরার জন্য আসতে পারেন এখানে কালী মায়ের দর্শন করে সেই কলোনিটা আপনারা দেখে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা একদম হিলস এরিয়া লাগে আর কি আপনাদের সেই মেঘালয় শিলংয়ের মতো লাগে আর কি আপনারা নিশ্চয়ই এখানে আসবেন এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন নমস্কার